সকাল সকাল একটা নয়নতারা ফুলের গাছের চারা লাগিয়ে দিলাম। এই চারাটা আমি বাসার নিচে পেয়েছি, এমনিতেই মনে হয় বেশি করে উঠেছে। এই তো আমি এনে যত্ন সহকারে লাগিয়ে দিলাম, আর এখন একটু পানি দিয়ে দিচ্ছি। আজকে সকালের আবহাওয়াটা মাশাআল্লাহ খুবই সুন্দর এবং ঠান্ডা, খুবই ভালো লাগে ব্যালকনিতে আসলে। একেবারে শরীরটা জুড়িয়ে যায়। ফ্যানের বাতাস কিন্তু অনেকটা গরম হয়ে ওঠে চলতে চলতে ফ্যান। পাখিরা কি সুন্দর কিচিরমিচির ডাকে। আজকে বারান্দার পুঁই শাক তুলব, দেখি কতটুকু হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি প্রিয় ভাই বোনেরা ও দিদিমণিরা কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যে যেখানে আছেন ভালো আছেন ও সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ। এই তো আপনাদের মাঝে আবার ফিরে এসেছি নতুন দিনের নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখতেছি আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে ইনশাল্লাহ। তো আমার সাথে থাকুন আর দেখতে থাকুন। এই যে সকাল সকাল পুঁই শাক তুলে নিচ্ছি নিজের হাতে লাগানো বারান্দা বাগানের। তা আসলে কি অল্প হোক আর বেশি হোক, মানে গাছের যে একটা টাটকা শাকসবজি খেতে অন্য রকমের একটা স্বাদ লাগে। তো অনেকগুলো শাক হয়েছে, উঠে নিলাম। আর এই যে আগাগুলো কাটতে দিতে আসি, এই আগা কাটতে দিলে আবার ডাল বের হইবে। অনেক দিন ধরে নেমো নেওয়া হয় না, আজকে নিয়ে নিলাম। এইরকম শাক মাছের পাশে দিলে আরই খেতে ভালো লাগে। দেখি আজকে কি মাছের পাশে দেওয়া যায়। সবই নিয়ে নিলাম, আবার উঠবে একেবারে সুন্দর হয়ে। পুঁই শাক যত বেশি কাটাকাটি হবে তত বেশি সুন্দর হবে। পুঁই শাক আর কলমি শাক এই দুইটা শাকের এই একটা গুণ আরই, যত কাটতে দিবেন ততই বেশি করে হয়। আর সকালের এই যে আবহাওয়াটা অনেক সুন্দর লাগছে। শাকগুলো এখন কেটে বেছে নেব, তার আগে এই তো বরাবরের মতো শুরু হয়ে গেল প্রতিদিনের রান্না বান্না খাওয়া দাওয়া আয়োজন। তো সকালের নাস্তা কিন্তু অপেক্ষাটি হয়ে গেছে। তো এখন কিন্তু বেলা 10টা বেজে গেছে, আর এই তো রান্নার প্রিপারেশন নিতেছি। পাতলা মসুরের ডাল করব, সেই জন্য কিছুটা ডাল নিয়ে ভিজিয়ে রাখছি। তো আমার আপুরা ভাইয়ারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, তো প্লিজ দেখা শুরুতেই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। সবাই সবাইকে একটু সাপোর্ট করবেন, তাহলে আমরা সবাই একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আর এখন দেখছি ফ্রিজ থেকে কি নেওয়া যায়।
এখানে হচ্ছে দেশি কই মাছ, সেটাই ভিজিয়ে রাখলাম। ক্যামেরায় ডাল বসিয়ে দিয়েছিলাম আর ডালটা বলক এসে গেছে। এখন এই তো নুন আর হলুদ দিয়ে দেব। নুন আর হলুদ দিয়ে দিচ্ছি, দিব পেঁয়াজ। ডালটা এখানে হতে থাকবে, অন্যান্য কাজগুলো করে নেব অফ ক্যামেরায়। মনে হচ্ছে হলুদ আরও একটু লাগবে, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার হয়ে গেছে, ডাল এখানে হতে থাকবে। আমি চলে যাব এখন অন্য কাজে। ডালটা অফ ক্যামেরায় বাগার দিয়ে নিয়েছি, আর এই তো এখন চুলায় চলে আসছি। এখানে একটু ঢেঁড়স ভাজি করবো, তার জন্য কড়াই বসিয়ে দিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। কুচি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন হলুদ আর নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। ঢেঁড়স ভাজির সাথে একটু আলু দিচ্ছি। এখন দিয়ে দেবো ঢেঁড়স কুচি, আর দিয়ে দেবো কাঁচামরিচ। এখন সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে দেব। ঢেঁড়স ভাজা হয়ে গেছে, এই যে দেখুন মশলা একেবারে ঝরঝরা। তো ঢেঁড়সের সাথে অল্প করে একটু আলু দিলে আমার কাছে ভালো লাগে, সেই জন্য অল্প করে একটু আলু দিয়ে ভেজে নিয়েছি। আর এই তো পাশের চুলায় মাছগুলো ভেজে নিতেছি। দেশি কই মাছ খেতে কিন্তু অন্য রকমের একটা মজা। মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এই তো কই মাছগুলো রান্না করার জন্য এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। সাথে একটা টমেটো কিউব করে কেটে দিয়েছি। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। যে যেখানে আছেন প্রিয় ভাই বোনেরা, সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য সবসময় দোয়া করি। চলার পথে সতর্ক হয়ে চলাফেরা করবেন সবাই। এই তো কই মাছ অফ ক্যামেরাতেই রান্না করে নিয়েছি, বেশি করে পেঁয়াজ দিয়ে। একেবারে শুকনাও না, আবার একেবারে ঝোলও না, মাখা মাখা। আর এই তো বারান্দা বাগানের পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি। তো মাছের পাশে এইরকম হালকা পাতলা করে শাক দিলে খেতে খুবই ভালো লাগে আমার কাছে। জানি না কার কাছে কেমন লাগে, কমেন্ট করে অবশ্যই আপনারা জানাবেন। তো হয়ে গেল এই তো মাছ রান্না, কই মাছ রান্না বারান্দা বাগানের পুঁই শাক দিয়ে। আর এদিকে আছে এই তো পাতলা মসুরের ডাল, আর আছে এই তো ঢেঁড়স ভাজি। সবটাই তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তো আমার ভিডিওটি আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।